হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজা ডে। আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানালাম। আর আজকের সকালটা খুব কুয়াশা হয়ে রয়েছে, কয়েকদিন ধরেই যদিও কুয়াশা হচ্ছে এইভাবে পুরো 9টা-10টা পর্যন্ত ভাবে ঢেকে রয়েছে। আর সকালেই আমি কলাই বেটে নিয়েছি, এখানে পুরো এক গামলা কলাই রয়েছে। আর এখানে যেটা খোসা, কলাইয়ের খোসা দিয়ে যে বড়িটা হয়, চাল কুমড়োর বীজ দিয়ে কালো বড়ি, তো সেটাও দেওয়া হবে। প্লাস এক গামলা, একটা বড় গামলাতে এক গামলা, এটা যদিও আমাদের বাড়ির নয়, এটা হচ্ছে মাসির বাড়ির বড়ি দেওয়া হবে, কিন্তু আমাদের বাড়ি থেকেই দেওয়া হবে। আমাদের বাড়িতেই বাটা প্লাস বড়ি দেওয়া সব কিছুই এখান থেকেই দেওয়া হবে। আর যেহেতু বাড়িতে দেওয়া হবে না, ফিশারির পাড়ে দেওয়া হবে, এই কারণে মশলাপাতি সব বের করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ জিরে, চাল মগজ, কালো জিরে আর মৌরি যা যা লাগবে, এটা তো বাতাসা বড়ি দেওয়া হবে, বাতাসা বড়িতে যা যা লাগে আমি বের করে দিয়েছি সব। তাছাড়াও নুন, তেল আরও রয়েছে কিছু বাকি। এখন আমি উনুন থেকে 2 গামলা ছাই ফেলবো। প্রথমে একবার ফেলে দিয়ে এসেছি, তারপর আরও একবার যাচ্ছি, কেন কালকে আমাদের বাড়িতে ধান সেদ্ধ হবে, তো ধান পড়বে, এখন ধান ফেলাতে হবে। বস্তাটা নিচে ছিল, আমি এটাকে দাঁড় করিয়ে একটা গামলিতে করে বের করে নিয়ে গিয়ে যেটাতে ঢালবো, সেটাতে আমাদের ম্যাচেরা বলে, মারিয়া বলে, অনেকে যেটা যেমন বলে, তো ওইটা থেকে ধানটা ফেলবো, তারপরে আবার জল ঢালতে হবে। তারপর আমি কলাই ফেটাতে যাব। এই জন্য আগে আমি ধানটা ফেলে দিচ্ছি, কারণ ধানটা জল খাবে, কালকে সকালে যেহেতু সেদ্ধ হবে, তাই আগে আমি ধানটা ফেলে দিয়েই। কয়েকদিন পরেই রয়েছে একটা বিয়ে বাড়ি, তার আগে থেকেই চলছে আমার স্কিন ট্রিটমেন্ট। এইদিকে ধান সেদ্ধ, উনুনের আগুন, আর ওইদিকে রোদ্দুরের তাপ। সারাদিনে 3 থেকে 4 বার রোদ্দুরের মধ্যে ধান মেলতে হয়। তাছাড়া তো বড়ি মেলতে গিয়ে রোদ্দুর রয়েইছে, বড়ি উল্টানো থেকে শুরু করে সব কিছুই। আর এই শীতকালেই আমাদের ধান সেদ্ধ হয়ে যায়। যা শীতকাল পড়েছে, টানা বড়ি দেওয়া চলছে। আর আজকে তো দেখছো, এইদিকে বড়ি দেওয়া, এইদিকে ধান ফেলানো, জল দেওয়া, তাছাড়াও তো রোদ্দুরে ধান মেলা রয়েছে। আমি এই ভিডিওটা কয়েকদিন আগেকারই ভিডিও, কেন ব্লগ একটা কি সারাদিনে যাই করি তাই দেখানো হয়, তো কিন্তু আমার হাজব্যান্ড প্রত্যেকবারই আমার ভিডিও ডিলিট করে দেয়। এক সময় ধান সেদ্ধ করেছিলাম, ধান সেদ্ধর সময় হাঁড়ি ঢালছিলাম, একটা ভিডিও ছিল, তো ধানের হাঁড়ি ঢালছিলাম, সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। অনেক ক্লিপ এরকম ডিলিট করে দেয়, আমাকে ভিডিও পোস্ট করতে দেয় না, পোস্ট করার আগেই ডিলিট করে দেয়, কেন জানি না। এই কষ্টকর কাজগুলো দেখা যায় আমার হাজব্যান্ডের যে কী কষ্ট হয় আমি সেটাই জানি না। আর যে ফোনটা আমি ব্যবহার করি, এটাতে আমার হাজব্যান্ডও যে ভিডিও করে আমার ফোনটা নিয়েই এডিট করে, যে কারণে ফোনটা ওর কাছেই প্রায় থেকে যায়। অনেক সময় কি হয়, আমি যদি ব্লগ করতে চাই, অনেক সময় ব্লগ করতেই পারি না, কেন অনেক সময় আমার হাজব্যান্ডের কাছে ফোন থেকে যায়, ও এডিট করে বা ও কাজ করে, এই কারণে আমি করতে পারি না। তাই প্রত্যেক দিন ভিডিও করা সম্ভব হয় না, আমার একটা ফোন নিয়ে এইভাবে সম্ভব নয়। দাদা দেখা তো বাচ্চা গাই বাচ্চা কোথায় যাইতে। খাওয়া দাওয়া সেরে রুমে যেতে প্রায় 3টে বেজে গেছে, এখন বাজে 4টে। 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার চলে এসেছি এখন ফিশারির পাড়ে, কেন কালকে ধান সেদ্ধ রয়েছে, তাই খড় আনতে এসেছি। দেখো বাবা ওখান থেকে যে পাটা নিয়ে পেরোচ্ছে, বড়ি পাটা নিয়ে, খড় রয়েছে, এখান থেকে খড় নিয়ে যেতে হবে। খড়ের আঁটি বাড়িতে রেখে দিয়ে আবার গিয়েছিলাম মাঠে কলাই শুঁটি তুলতে। খেসারি কলাইয়ের যে গাছ গোনা ছিল, তোমাদের একবার শাক তুলে নিয়ে এসেছিলাম, দেখাচ্ছিলাম, তো ওখানে গিয়ে আবার কলাই শুঁটি তুলে নিয়ে এসেছি, কেন খেসারি কলাই সব ষাঁড় খেয়ে ফেলেছে। জমির একটা সাইড তো পুরো খেয়েই ফেলেছে, আর একটা সাইডে রয়েছে, ওখান থেকে তুলে নিয়ে এসেছি কয়েকটা। আর কোনো কারণে আমার ভয়েসটা নেই, এই কারণে আমাকে আবার ভয়ে দিতে হয়েছে। আর অনেকগুলো কলাই শুঁটি তুলেছি। এইগুলো কিন্তু খোসা সমেত সেদ্ধ করে নুন দিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আর মুড়ির সঙ্গেও তোমরা কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ ভেজে, পেঁয়াজ লঙ্কা ভেজেও মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, আর এমনি সেদ্ধও খেতে খুব ভালো লাগে। তো আমি ভাবছি এগুলো এখন খোসা ছাড়াতে তো অনেকটাই টাইম লাগবে, এই কারণে আমি ভাবছি এখানে গোটা সহ নুন দিয়েই সেদ্ধ করে খাবো। এগুলো টেনে খেতে হয়, মুখের মধ্যে হালকা চেপে ধরে টেনে নিলেই খাওয়া যায় খুব ভালোভাবে। দাঁতে একটু চিপিয়া করে টেনে দা, এ তো খোসা সহ খেয়ে যায়।
মৌকে খাওয়াচ্ছিলাম অনেকক্ষণ ধরেই, ও তো খেতে পারে না টেনে, এভাবে কিন্তু হালকা মুখ দিয়ে টেনে খেলেই কিন্তু হয়ে যায়, ও তো পারে না, তাই ওকে ছাড়িয়ে দিতে হয়েছে। ও খেয়ে নিয়েছে। তারপর আমি আবার বসে পড়েছি এক গামলা নিয়ে, পুরো কড়াতে যে সিদ্ধ করতে দিয়েছিলাম এক কড়া হয়ে গেছে, অনেকগুলো কড়াই তুলে নিয়েছি, এতগুলো শুঁটি তুলেছি কি বলবো, একদিনে এত শুঁটি খাওয়া হয়ে গেল। আজকের কতগুলো বড়ি হয়েছে সেটা তো তোমাদের দেখানোই হয়নি, এটা হচ্ছে কালো বীজের বড়ি, যেটা বলছিলাম কালো বড়ি, তো কাকুরের বড়ি যেটা চাল কুমড়োর বড়ি বলো, সেই বড়িটা সব গুলিয়ে ফেলছি আমি। আর এখানে বাতাসা বড়ি, এখানে দুটো পাটা রয়েছে, আর পাটাগুলো টেবিলে রয়েছে, কেননা আমাদের বাড়িতে না ইঁদুর খেয়ে নেয় এগুলো, যদি খাটের ওপর রাখা হয়, এই কারণে খাওয়ার টেবিলের উপরে রাখলে এখান থেকে আর খেতে পারে না, তাই এখানেই রাখা হয়েছে। প্রায় 17-18 কিলো কলাইয়ের বড়ি দেওয়া হলো, কম কথা, যা শীত পড়েছে বড়ি দেওয়া, ধান সেদ্ধও তো অনেক দিন ধরে হয়ে গেল, মানে প্রায় শেষের মাথায়। আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরে এসে মাকে প্রথমে চা করে দিলাম, তারপরে বাবাকে বেগুনি করে দিয়েছিলাম, মুড়ি খেয়ে নিয়েছে, কেন 10টার সময় যা খেয়ে ভাত খেয়ে স্কুলে পড়াতে চলে যায়, মাঝখানে তো আর কিছু খায় না, এই কারণে বিকেলে কিছু না কিছু করে দিতে হয়। মুখেও দুধ আর বিস্কিট খাইয়ে দিয়েছি, তারপরে ভাবলাম ওকে পড়াতে যাব, কিন্তু পড়াতে যাওয়ার আগেই ভাবলাম না জোগাড় করে যাই। সব জোগাড় যন্ত্র দেখে বুঝতেই তো পারছো কি রান্না হতে চলেছে। আজকে রাতে বানাবো চাউমিন। শীতের শেষে চাউমিনটা খেতেই হবে, কারণ শীতকাল চলে যাচ্ছে, তখন এতটা ভালো লাগবে না গরমে, এই ঠান্ডাতে যে সবজিগুলো পাওয়া যায় শীতকালে, এই জন্যই ভাবছি যে শীতের শেষে একবার চাউমিন করা যাক, এই কারণেই আজকে চাউমিন বানাবো। আর এই চাউমিন বানাতে মানে বানানোর সময় যে সময়টা না লাগে, এইগুলো জোগাড় করতে তার বেশি সময় লেগে যায়, এই কারণেই সবজিগুলো জোগাড় করে দিয়েছিলাম, মানে কেটে রেখে দিয়ে গিয়েছিলাম, কারণ অনেকগুলো গাজর, বিনস, বাঁধাকপি, অনেকগুলো এগুলো ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়ে গেছিলাম। এসেছি প্রায় 8:30টার পর এসেছি বানাতে, আর সবজিগুলোই কতগুলো হয়েছে দেখো, প্রায় আধ করার ওপরে হয়ে গেছে, তার বাদেও তো ডিম তো মেশাইনি। আর এই গামলিটা, বড় গামলিটার 1 গামলি হয়ে যায় চাউমিন যে বানায়। আমাদের বাড়িতে 5 জনেরই পুরো মাপে মাপেই হয়ে যায়, 3 প্যাকেট করেছি, পুরো 3 প্যাকেটই মাপে মাপে হয়ে যায়। আর কয়েকদিন ধরেই না বেশ গরম পড়েছে, এই উনুনের ধারে যে চাউমিন বানাচ্ছি বেশ গরম লাগছে। ঠান্ডাতে শীতকালে জড়সড় হতে হয় ঠিকই, কিন্তু আমার তো এই শীতকালটাই ভালো লাগে, গরমকাল একদমই ভালো নয়, যেখানে কারেন্ট না থাকলে মানুষ থাকতেই পারে না। ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।